আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমরা এখন হাঁস মুরগিগুলোকে খেতে দিচ্ছি সন্ধ্যেবেলা। তো যাই হোক, একদম সন্ধ্যেবেলায় মোটামুটি 4টে 4:30 মতন বাজছে। তো এখন আমি খেতে দিয়েছি। খাওয়া দাওয়া কিছুটা করে বাইরে গিয়েছিল, তারপরে আবারও পাখির টপকে সবগুলো আসছে। এখনও কিছু খাবার রয়ে গেছে, সেগুলো খাবে। তো এখন বর্ষাকাল, একটু ঘুরে ফিরে দেখাশোনা করতে হবে। কুকুর শিয়াল এগুলো তো আসতেই থাকছে বাড়িতে, তার জন্য খেয়াল করে করে বারে বারে ঘুরে ঘুরে খেতে দিতে হচ্ছে। যেহেতু আমার বাড়িটা এখনও ঘেরা হয়নি সম্পূর্ণ, বাগানটা ঘেরা হলে পরে মুরগিগুলো নিরাপদে থাকবে। আর এখন মুরগির সঙ্গে খেতে খাবারের সঙ্গে দিচ্ছি কিছু হলুদ, লবণ। এগুলো দিলে পরে রোগ প্রতিরোধ থেকে দূরে থাকবে আর সুস্থ থাকবে মুরগিগুলা। আমি এখানে দিয়েছি আজকে গুঁড়ো গমের আটা, ভাত, কিছু পরিমাণ হলুদ, লবণ, এগুলো দিয়ে একসঙ্গে মেখে খেতে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো বাড়ির সামনে। যেহেতু এখনও বেলা আছে, তো খাঁচায় আর ঢুকছে না, তো কিছু করার নাই। তো আবারও এইদিকে আমি আসলাম। তো ঘাস এখন খেতে চাইছে, ঘাসগুলো খাবে, সন্ধ্যা লাগে গেছে যেহেতু। খেয়ে দিয়ে উঠবে। তো আপনারা যদি এইভাবে মুরগি উঠান আঙুলাতে পালন করেন, অবশ্যই আমার ভিডিওটা ফলো করে দেখবেন। আর কী কী দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অল্প কয়েকটা মুরগি আমি ছোট্ট করে শুরু করেছি, এখনও কিনবো মুরগি। তো যেহেতু বর্ষা চলে এসেছে, তো কিনতে হবে। বর্ষাকালে কিন্তু শিয়ালের উচ্চতা বেশি, বর্ষা পরে গেলে তো এখন আর মুরগিগুলো নিয়ে লাভ হবে না। এখন খাওয়া দাওয়াটা ভালো হবে, পোকামাকড় খেয়ে মানুষ হবে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।